দেখেছেন কোন মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে কোন মুসলমান দেশে তাদেরকে কোন ধরনের সম্মাননা দেওয়া হচ্ছে দেখেছেন? হ্যাঁ, পলিটিক্যাল কারণে আশ্রয় দিতে পারে, যেমন টার্কি আশ্রয় দিয়েছে প্যালেস্টাইনিদের, আবার আশ্রয় দিয়ে আবার বেরও করে দেয়। সৌদি আরব বের করে দিয়েছে, কাতার বের করে দিয়েছে, বাহরাইন বের করে দিয়েছে, আর এখন তো সৌদি আরবের সাথে আরব আমিরাতের ঝগড়া চলছে। তার মানে আগে যে জিসিসি কান্ট্রি বলা হতো তাদের ঐক্য কিন্তু এখন ভেঙে যাচ্ছে। তো যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ছিল সেই ঐক্য এখন অবশিষ্ট নাই। তো এক সময় বলা হতো যে আর একটা প্যারালাল ওআইসি দরকার, এখন সেটার জন্য লিডারশিপ লাগবে। কে সেই দায়িত্ব নেবে? প্যারালাল ওআইসি কে তৈরি করবে? আমি জানি না। আজকে সব হতাশার কথাই বলছি। এই রোজার মাসে, যেই মাসে আমাদের প্রথম বিজয় হয়েছিল বদরের যুদ্ধ, সেই মাসে আমি হতাশার কথা বলছি। কারণ বাস্তবতা থেকে চোখ সরিয়ে রাখলে আমরা কোনোদিন সলিউশন খুঁজে পাবো না। তো আর আমার বক্তব্য আর খুব দীর্ঘায়িত করবো না, 15-20 মিনিট বোধহয় বলে ফেলেছি। এখন শেষ করি। এই ধরনের আলোচনার খুব প্রয়োজন, এবং আমি মনে করি বড় স্কেলেও প্রয়োজন, এমনকি ছোট স্কেলেও প্রয়োজন। ছোট স্কেল বলতে আমি বলতে চাচ্ছি স্কলার লেভেলের প্রয়োজন। ধরেন আপনাদের ইউনিভার্সিটি ইসলামিক হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এরকম যদি একটা মিটিং এর আয়োজন করা যায় যেখানে সিনিয়র মানুষ আসবে, জুনিয়ররাও আসবে, তারাও আসবে, ছাত্ররা আসবে, সেখানে ফোকাস ডিসকাশন হবে, ফোকাস ধরে ধরে আলোচনা হবে। একদিনে হবে না, এটা একটা দীর্ঘ আলোচনা লাগবে। এই ধরনের যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার থেকে একসময় কোনো বড় চিন্তা আমাদের বেরিয়ে আসবে। আর এখন মহান আল্লাহ তাআলার কাছে তো, আল্লাহর কাছে তো আমাদের ফরিয়াদ করতেই হবে। ফিলিস্তিনের মুক্তির জন্য, আল-কুদসের মুক্তির জন্য আমাদের ফরিয়াদ করে যেতে হবে। আর সময় লাগবে। আমার মনে হয় আমার জীবদ্দশায় অন্তত আমি দেখে যাব পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই সলিউশন, এটা কল্পনা করা আকাশ কুসুম কল্পনা। আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন, আপনাদের জীবদ্দশায় কিছু একটা করবার জন্য আপনাদের চিন্তা করবার, চিন্তাটাকে আরো শানিত করতে হবে। চিন্তাটাকে শুধু ধর্মের বাইরে গিয়ে চিন্তাটাকে আরো ওয়াইড স্প্রেড করতে হবে। কিভাবে আমরা করতে পারি, এই চিন্তাটা করে আমরা যদি কাজ করি তাহলে হয়তো একটা রাস্তা আমরা বেরিয়ে যাব। আমাদের ক্ষমতা নাই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল দেশ, মিলিটারিলি দুর্বল দেশ, কোনো মিলিটারি সলিউশন আমাদের চিন্তা করাই উচিত না, এটা চিন্তার বাইরে আমাদের জন্য। এই যে সোকল বোর্ড অফ পিস হয়েছে, সেখানে কারা নাই? পাকিস্তান, দ্য অনলি নিউক্লিয়ার পাওয়ার, সেখানে ট্রাম্পের কাছে জি স্যার বলতে হচ্ছে। টার্কি জি স্যার বলতে হচ্ছে, সবাইকে জি স্যার বলতে হচ্ছে। ইজিপ্ট তো আছেই, ইজিপ্ট তো নেতানিয়াহুকে জি স্যার বলে। তো ট্রাম্প তো নেতানিয়াহুর বস, কারণ ট্রাম্পের কথা তো আলাদা। তো এইটা তো হলো বাস্তবতা। কিন্তু আমরা মনে হয় ইন্টেলেকচুয়াল ইনপুটটা দেওয়ার ক্ষমতা রাখি, এইটুকু আমার মনে হয় শক্তি আছে। বাঙালি মুসলমান ইন্টেলেকচুয়ালি ভেরি রিচ, কালচারালি আমাদের হেরিটেজ আছে। আমরা ইন্টেলেকচুয়াল ইনপুট যদি দিতে পারি, আমি মনে করি এটাই সবথেকে বড় কাজ হবে। তো রমজানুল মোবারক, রমজানের মাসে দোয়া করি আল্লাহ যেন আপনাদের রমজান কবুল করেন। আর বদরের যুদ্ধের যে স্পিরিট, এই স্পিরিট যেন আমাদের সবার মধ্যে চলে আসে, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল-কুদস মুক্ত হোক।